আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। সবাই কেমন আছেন? আপনাদের কেমন আছেন উত্তর, সম্বোধনের উত্তর শুনে মনে হয় সকালে খাওয়া হয়নি। খাওয়া হয়েছে? সকালে খাওয়া হয়েছে না? সকালে খাওয়া হয়নি। খালি পেটে আমার কথা শোনা খুবই ডিফিকাল্ট হবে আপনাদের জন্য। বলা হয় থাকে হাংরি ম্যান ইজ অ্যাংরি ম্যান। ক্ষুধার্ত মানুষ খুব রেগে থাকে। সুকান্ত ভট্টাচার্য বলেছেন যে ক্ষুধার রাতে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলছাড়ে রুটি। ক্ষুধা লাগলে চাঁদকেও রুটি মনে হয়। সেখানে আবার আমাকে বলা হলো বক্তৃতা দেওয়ার জন্য। বক্তৃতা মানে বক্তৃতা মানে তিতা বকবকানি। This is really difficult to listen bitter speech in empty stomach. খালি পেটে তিতা বকবকানো শোনা যায় না। কিন্তু আমি বিশ্বাস করি আপনারা সবাই ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবক। শিক্ষার্থী এখানে যারা আছো বা সামনে যারা শিক্ষার্থী আছো, তোমাদেরকে নিয়ে আমরা একটা খেলা খেলবো। শিক্ষার্থীরা প্লিজ, তোমরা শুনতে পাচ্ছ কথা? এখানে আসে? তোমাদের কথা আসে? আচ্ছা, শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটা খেলা খেলবো। সেটা হচ্ছে শেষ পর্যন্ত তোমাদের দাঁত দেখা যাবে না। এই বাবুরা, তোমাদের দাঁত দেখা যাবে না। শেষ পর্যন্ত যারা দাঁত দেখা যাবে না তাদের জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার আছে। মানে হচ্ছে তোমরা হাসলে মুচকি হাসবা, কিন্তু আওয়াজ হবে না, তোমাদের দাঁত দেখা যাবে না। যাদের দাঁত দেখা যাবে তারা ডিসকোয়ালিফাইড, তারা আর আমাদের প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে না। বাবু, তুমি মনে হয় শোনো নাই? শুনেছো তুমি? তোমার তো দাঁতে নেই, দাঁত দেখা যাবে না। মানে শিক্ষার্থী যারা আছো, তোমাদের প্রতিযোগিতা এখন থেকে শুরু। আমি কথা শেষ পর্যন্ত তোমাদের দাঁত দেখা যাবে না। যদি কোনো একজন তার শেষ পর্যন্ত, যারা শিক্ষক মণ্ডলী আছেন আপনারা একটু দেখবেন, কোনো একজন যার শেষ পর্যন্ত দাঁত দেখা যাবে না, তার আমার পক্ষ থেকে তার জন্য পুরস্কার আছে। এই বুঝতে পেরেছো তোমরা? কি পেরেছো বলো তো? এই তো দাঁত দেখা যাচ্ছে, বলা যাবে না। আমি জিজ্ঞেস করলেও বলা যাবে না। ঠিক আছে, ওকে। আমি আজকে বেসিক্যালি কথা বলবো এখানে যারা অভিভাবক আছেন, যেহেতু শিক্ষার্থীরা একবারে ছোট, শিক্ষার্থীদের সহ আমি কিছু কথা আপনাদেরকে বলবো। আমি প্রথমেই বলেছি যে ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুল, ওয়াফা তার নামের মধ্যে তার পরিচয় বহন করে। ওয়াফা শব্দের অর্থ কি আপনারা কেউ জানেন? ওয়াফা শব্দের অর্থ কি কেউ জানেন? কেউ বলতে পারবেন ওয়াফা শব্দের অর্থ কি? বা ওয়াফা শব্দটা মানে কোন ভাষার শব্দ? কোনো একজন? শিক্ষার্থীরা তোমরা জানো? শিক্ষার্থীরা তোমরা জানো? জানো তুমি? বাবু তুমি জানো? হ্যাঁ, বলো তো। দয়াল, সুন্দর। কি? ও লয়াল, হ্যাঁ, বিশ্বস্ত। ওর জন্য একটা ছোট ক্লাব হবে নাকি? ওয়াফা শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত। আর হিফজ মানে সংরক্ষণকারী, আর আন্তর্জাতিক মানের স্কুল। আমি ওয়াফাকে এই জন্য পছন্দ করেছি আমার খুব, কারণ আজকে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থাগুলো আছে, দুই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। একটা হচ্ছে জেনারেল এডুকেশন সিস্টেম, আর একটা হচ্ছে মাদ্রাসা এডুকেশন সিস্টেম। এই দুইটা সিস্টেমে আমরা দেখি মাদ্রাসা যে এডুকেশন সিস্টেম আছে, এই সিস্টেমে শুধুমাত্র ধর্মীয় নলেজকে এমফেসাইজ করা হয়, জাগতিক নলেজ প্রদান করা হয় না। আমাদের শিক্ষা ব্যবস্থা ইজ দ্য ভেরি অ্যালার্মিং। বলা হয় থাকে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা পৃথিবীর যে শিক্ষা ব্যবস্থা যে সূচক, সেই সূচকে এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে 123তম। আমাদের শিক্ষা ব্যবস্থা, যেমন এশিয়ার, সাউথ এশিয়ার সবচেয়ে নিম্নমানের শিক্ষা ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আমাদের ছোটবেলায় আমরা একসময় দেখতাম, আমরা মুক্তবে যেতাম। আমরা বলি যে মুরব্বীরা বাচ্চারা এখন সালাম দেয় না, কারণ আমরা ছোটবেলায় আমাদেরকে মুক্তব শিখিয়েছে যে বড়দেরকে তো দেখলে তোমরা সালাম দিবা। আমাদেরকে ধর্মীয় অনুভূতি এবং ধর্মীয় শিক্ষাটা আমরা মুক্তব থেকে পেয়েছি।
কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে যে স্কুল সিস্টেমগুলো আছে, স্কুলগুলো 7টা থেকে শুরু হয়। এই যে শুরু থেকে তাকে যে জাগতিক নলেজ দেওয়া হয়, কিন্তু কোরআনিক নলেজ বা ধর্মীয় নলেজ দেওয়া হয় না। এই জন্য এই সন্তানটা যখন বড় হয়, তখন এই সন্তানটা ধর্মীয় নলেজের অভাবে তার মা বাবাকে সে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই জন্য ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুলের কারিকুলাম আমি খুব চমৎকৃত হয়েছি। আই হ্যাভ লস্ট মাই ওয়ার্ড টু ম্যানিফেস্ট মাই ওপিনিয়ন অ্যাবাউট দিস স্কুল। যে স্কুল একটা আন্তর্জাতিক মানের একটা স্কুল, কিন্তু সেই স্কুলের যে প্রাথমিক যে নলেজ, সেটাকে ধর্মীয় নলেজকে এমফেসাইজ করেছেন। আল্লাহ তাআলা প্রথম তার রাসূলকে যে প্রথম যে নির্দেশনা দিয়েছেন, সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ তাআলা প্রথমে যে নলেজটা এমফেসাইজ করেছেন, সেটা হচ্ছে ধর্মীয় নলেজ। আজকে আমরা মাদ্রাসাগুলোকে দেখি শুধুমাত্র ধর্মীয় নলেজের মধ্যে সীমাবদ্ধ, স্কুলগুলোকে দেখি আমরা জাগতিক নলেজের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ তাআলা যে পরবর্তী যে পরের আয়াতটি, খলাকাল ইনসানা মিন আলাক, তোমাকে আমি জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা এখানে জীববিজ্ঞান শিখিয়েছেন। তার মানে আল্লাহ তাআলা বলেছেন তুমি প্রথমে তুমি কোরআনিক নলেজ অর্জন করবা, দ্বিতীয় যে নলেজটি অর্জন করবা সেটি হচ্ছে তোমার জাগতিক নলেজ। এই দুটি নলেজের যদি সমন্বয় হয়, তাহলে এই নলেজ দিয়ে কখনো ক্ষতিগ্রস্ত মানুষ তৈরি হয় না। আজকে যে স্কুল যে চমৎকার তাদের যে কারিকুলাম করেছে, হাফেজ বলা যায় ছোটবেলায় একজন হাফেজ। আমরা তো আসলে যারা আমাদের সন্তানকে হাফেজ বানাই, আমাদের অভিভাবকদের মধ্যে একটা ধারণা, আমাদের পরিবারে যে সন্তানটা একটু বোকা বা একটু মানুষের সাথে কম কথা বলে, তাদেরকে আমরা মাদ্রাসা পড়াই অথবা তাদেরকে হেফজখানা পাঠাই। আর যে চালাক, সবচেয়ে বেশি চালাক, তাকে আমরা একটা ভালো স্কুলে পড়াই। কিন্তু বুঝতে হবে একজন হাফেজ, আর আল্লাহ রাসূল বলেছেন আহালুল কোরআন ও আহালুল্লাহ, যে ব্যক্তি কোরআনের আহল, সে হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য। পৃথিবীতে আমরা মন্দি পরিবারের সদস্য বা বড় বড় পরিবারের সদস্য হইতে আমরা খুব গর্ববোধ করি, কিন্তু যারা হাফেজ তারা আল্লাহর পরিবারের সদস্য। এবং আল্লাহর রাসূল বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, দোজ আর দ্য বেস্ট হু লার্ন দ্য কোরআন এন্ড হু টিচ দ্য কোরআন। তোমাদের মধ্যে সেরা হচ্ছে সেই যে কোরআন নিজে পড়ে এবং কোরআন অন্যকে শিখায়। তো সুতরাং আপনি আপনার সন্তানকে হাফেজ হওয়ার জন্য এখানে পাঠিয়েছেন, আপনি আপনার সন্তানকে কোরআন শেখার জন্য এখানে পাঠিয়েছেন। বলা হয় তাকে একজন হাফেজ, সে 10 জন পরিবারের 10 জনকে জান্নাতের শাফায়াতের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে শাফায়াতের উসিলা হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো আসলে এই থ্যাংক ইউ ওয়েলকামে বিশ্বাসী, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাদিসে আছে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ তামলা ওয়া তামলানে ফিল মিজান। কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা আছে ততটুকু সওয়াব তার আমলনামা লেখা হয়। তারপর আমরা সুবহানাল্লাহ বলবো না? আমরা সবাই বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে এজন্য আপনি আপনার সন্তান, যে সন্তানকে আপনি এখানে হেফজে পড়ার জন্য দিয়েছেন, এই সন্তান আপনার জন্য উসিলা হবে। আজকে এখানে অনেকের অফিস ছিল, কিন্তু অফিস থেকে আপনি এখানে আসছেন। অনেক মায়ের অনেক কাজ ছিল, তারপরে আপনি এখানে আপনার সন্তানকে নিয়ে আসছেন। কেন নিয়ে আসছেন? কারণ আপনি আপনার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে সবচেয়ে বেশি পছন্দ করেন। সেজন্য আমি আজকে অভিভাবক যারা এখানে আছেন, আমি পৃথিবীর অনেক দেশে দেখেছি। আই হ্যাভ ভিজিটেড 29 কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি। আমি যখনই কোনো দেশে যাই, আমি সবসময় দেখার চেষ্টা করি সেখানে শিক্ষা ব্যবস্থা, স্কুলগুলোতে যাওয়ার চেষ্টা করি। কিছুদিন আগে আমি ইন্দোনেশিয়া গিয়েছিলাম, সেখানে জাকার্তার বারাক ওবামা যে স্কুলে পড়াশোনা করেছেন, সেই স্কুলে যাওয়ার আমার সুযোগ হয়েছে। আমি সেখানে দেখেছি তাদের শিক্ষা কারিকুলাম, উন্নত বিশ্বের শিক্ষা কারিকুলামগুলো এত স্ট্রং হওয়ার মূল কারণ হচ্ছে উন্নত বিশ্বে প্রতি সপ্তাহে একটা দিন, কিন্ডারগার্টেনের জন্য প্রতি সপ্তাহে একটা দিন তারা অভিভাবকদেরকে পড়ায়। কারণ আপনি অবাক হবেন যে অভিভাবকদেরকে কেন পড়ায়। তারা একটা দিন সন্তানকে, শিক্ষার্থীদেরকে পড়ায় 5 দিন, একদিন পড়ায় অভিভাবকদেরকে, আর আরেক দিন ছুটি থাকে। কেন একদিন পড়ায় জানেন? কারণ অভিভাবক, মনে রাখবেন, পরিবারের মা বাবা ইজ দ্য ফার্স্ট টিচার অফ দ্য চাইল্ড। পিতা মাতা হচ্ছে একটা সন্তানের প্রথম শিক্ষক,
আর ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি অফ দ্য চাইল্ড। আর আপনার পরিবার হচ্ছে আপনার সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়। একটা শিক্ষার্থী স্কুলে থাকে 3 থেকে 4 ঘন্টা, আর 19 থেকে 20 ঘন্টা একটা শিক্ষার্থী থাকে কোথায়? তার পরিবারে। তো সুতরাং পরিবারে যাহা দেখবে একটা মেয়েকে বলা হয়েছে, আচ্ছা বলো তো তুমি এত ভালো আচরণ কিভাবে করো, তোমাকে ভালো আচরণ কে শিখিয়েছে? সে বলেছে আমি তো কোনো ভালো আচরণ কোনো কিছু শিখিনি, আমার পরিবারে সবাই এভাবে আচরণ করে, এই জন্য আমি এভাবে আচরণ করি। তার মানে সন্তান বলা হয় লার্ন ইন বিহেভিয়ার। সন্তান আপনার থেকে দেখে শিখে, এই জন্য সন্তান পরিবারে কতটুকু থাকবে। আপনি আপনার সন্তানকে, আমরা সবসময় বলি স্কুলে কি পড়ায়, না, স্কুলে পড়ানোর দায়িত্ব নয়, স্কুলে পথ দেখিয়ে দিবে, মূল পড়ানোর দায়িত্ব থাকবে হচ্ছে আপনার। একটা সন্তান পরিবারে কিভাবে অ্যাড্রেস করে, কিভাবে ব্যবহার করে, বলা হয় তাকে, আমরা বলি না যে আমাদের সন্তানটা এত দুষ্টামি কেন করে। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 200 বিলিয়ন নিউরন আছে। 100 বিলিয়ন নিউরন যখন আমাদের বয়স একটু 15 থেকে 16 হয়, 100 বিলিয়ন নিউরন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তার মানে আপনার যে সন্তান, এই সন্তানের মাথায় 200 বিলিয়ন নিউরন অ্যাক্টিভ আছে, আর আমাদের অর্ধেক ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এই জন্য সন্তান কাজ খুঁজে, সন্তান সবসময় কি খুঁজে? কাজ খুঁজে। আর আমরা সন্তানকে কাজ দিতে পারি না। আমরা বলি যে সন্তানটা এত দুষ্টামি কেন করে, রাতের 12টা 1টা এরপরও সে দুষ্টামি করে, কারণ সে তো কাজ খুঁজে। আমরা অভিভাবক যারা আছি, আমি সো ইনক্লুডিং মি, আমি সব বলছি আমরা আমাদেরকে সন্তানকে সময় দিতে পারি না। আজকে থেকে মনে রাখবেন, আমি একটা কোট এন্ড আনকোট করে একটা কথা বলি, আপনি আপনার সন্তানকে যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। আপনি সন্তানের জন্য যত টাকা খরচ করবেন সিদ্ধান্ত নিয়েছেন, তার অর্ধেক খরচ করবেন। আমি আবারও বলছি, আপনার সন্তানের জন্য আপনি যে বাজেট রেখেছেন, আমরা সন্তান যা চাই সন্তানকে তা দিয়ে দিই না, সন্তানের জন্য যত টাকা বরাদ্দ করেছেন তার অর্ধেক খরচ করবেন। আর সন্তানের জন্য যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে আপনি দিবেন। সক্রেটিস বলেছেন যে আমরা সম্পদ আরোহণের জন্য আমরা ইটকে দেয়াল বানাচ্ছি, দেয়ালকে প্রাসাদ বানাচ্ছি, কিন্তু এই সম্পদটা যার কাছে রেখে যাব তার জন্য আমরা কোনো সময় ব্যয় করছি না। এই জন্য অভিভাবক কিন্তু আপনাদের উদাত্ত আহ্বান থাকবে, সন্তানকে সময় দিবেন। আমরা সবসময় মনে রাখবেন, আপনার সন্তানের যে মেধা, আল্লাহ তাআলা প্রত্যেককে এত মেধাবী করে তৈরি করেছেন। পৃথিবীর এই বিশ্ব জগতে যা কিছু আছে সবচেয়ে মূল্যবান হচ্ছে মানুষ।